মানুষের পাশে দাঁড়াতে এবং সংকটের সময় রক্ত সংকট মেটাতে আবারও এক মহতী উদ্যোগ নিল কাজীপাড়া উন্নয়ন পরিষদ। আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সংস্থার পক্ষ থেকে। এই মানবিক কর্মসূচিতে উৎসাহ দিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 117 নম্বর রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি। এদিন সকাল থেকেই রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি নিজে রক্তদান শিবিরের ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহিত করেন। বিধায়ক তার বক্তব্যে বলেন, রক্তদান হলো শ্রেষ্ঠ দান। এই ধরনের সামাজিক অনুষ্ঠান সমাজের মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে আসে এবং বিপদের দিনে পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলে। কাজীপাড়া উন্নয়ন পরিষদের এই উদ্যোগে সত্যি প্রশংসনীয়। রক্তদান শিবিরকে ঘিরে আয়োজকদের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। বিধায়কের উপস্থিতিতে কর্মীরা ও স্বেচ্ছাসেবকরা অত্যন্ত উৎসাহিত বোধ করেন। এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই অনুষ্ঠান এক মিলন মেলায় পরিণত হয়। রক্তদান শিবিরের সাফল্য এলাকার সাধারণ মানুষ ও উদ্যোক্তারায় সন্তুষ্ট। আগে কি হতো জানি না, আগের খবর জানি না, আমি ঐতিহাসিক অ্যানিমাল বা নই। তো আমার যবে থেকে জ্ঞান হয়েছে, যবে থেকে বাজেট নিয়ে একটু পড়াশোনা করা শুরু হয়েছে, এইরকম বাজেট আমি দেখিনি। যারা আছেন এখানে অনেক বয়স্ক মানুষ আছেন, তাদেরকেও প্রশ্ন করবো, আপনারা কি দেখেছেন? আপনারা দেখেছেন যেখানে মানুষের প্রত্যেকটা সেক্টরের কথা ভাবা হয়েছে? মানুষের সরকার, মানুষের দ্বারা নির্বাচিত সরকার মানুষের কথা ভেবে বাজেট তৈরি করেছে। কাজীপাড়া উন্নয়ন পরিষদের আয়োজনে আপনি রক্তদান শিবিরে আজকে এসছেন এবং সরকার পরিবর্তন হয়েছে। একটু আগে তরুণজ্যোতি তেওয়ারি ঘুরে গেলেন, আমাদের নবনির্বাচিত বিধায়ক। আপনার আজকের এইখানে আসার উপলব্ধি কেমন, বা আপনি এই রক্তদান শিবির বা সরকার নিয়ে আপনার কী বক্তব্য? দেখুন, এই যে পাড়াটা কাজীপাড়া উন্নয়ন পরিষদ, এই পাড়াতে আমারও জন্ম, মানে আমি এই পাড়ারই ছেলে। এখন হয়তো অন্য পাড়ায় থাকি, আর রাজনৈতিক জীবনটাও এই পাড়া থেকেই আমার শুরু হয়েছিল। এর আগেও এখানে আগের বিগত সরকারের আমলেও প্রোগ্রাম হয়েছে, ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, কিন্তু সেখানে কিছু দলগত লোক ছাড়া বাকি সাধারণ মানুষ সেটা হয়তো খুব হাতে সংখ্যায় গুণে কমই ছিল। আজকে দেখুন যে রক্তদান শিবির হচ্ছে, আজকে এই পাড়ার ক্লাবের অনুষ্ঠান হচ্ছে, এই ভাইরা আয়োজন করেছে, হ্যাঁ, কিন্তু সেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসছে। একটা নতুন সরকার হয়েছে, এটা যে ডিজের সরকার নয়, রবীন্দ্রসঙ্গীত আর নজরুলগীতির সরকার। সেই সরকারের আহ্বানে সাড়া দিয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরোচ্ছে। এবং দেখুন আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, যেমন ধরুন রক্তদান শিবির বা আগেও জলছত্র হয়েছে, এই পাড়া থেকেও করা হয়েছে, সেখানে কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ততা এটা কিন্তু চোখে পড়ার মতন হয়েছে। দেখুন, দাবি করে অচেনা মানুষের কাছে মানুষ করে থাকে। আর আমাদের যে বিধায়ক তরুণজ্যোতিদা, উনি কিন্তু এই অঞ্চল সম্পর্কে খুব ওয়াকিবহুল। উনি মানে সবটাই উনি জানেন। তো ওনার কাছে আমাদের কিছু দাবি নেই, আমরা মানে বলার আগেই উনি বুঝে যায় যে আমাদের এখানে কি লাগবে, কোন কোন পরিষেবা নেই, হ্যাঁ, কোন নিকাশি ব্যবস্থা, জলের ব্যবস্থা, বিভিন্ন অবৈধ নির্মাণ যেগুলো হচ্ছে, সেগুলো আমরা বলার আগেই উনি বুঝে যায়। তাই জন্য আমরা এখানে বিধায়ককে পাশে পেয়েছি। আজকে বিধায়ক কিন্তু বিধায়ক হিসাবেও এসছে, একজন সাধারণ মানুষ হিসাবেও এসছেন। এখানে বিধায়ক মানে ওই আগে যে আমরা যেটা দেখেছি, একটা বাতি লাগিয়ে গাড়ি নিয়ে ঢুকতো, পেছনে একটা 4টে গাড়ি থাকতো। কিন্তু দেখুন আজকে আমরা শাসক দল এবং বিধায়ক আজকে এসছে সিম্পল একটা গাড়িতে এসছে, আর উনি চলেও গেল প্রোগ্রাম করে। দেখুন রাস্তায় কোনো যানজট নেই। তো এটাই সিম্পলিসিটিটাই বেস্ট, তো এটাই তো বেস্ট। তা ওনার কাছে আমরা নতুন চা পাওয়া কিছু নেই, আমরা এটা ভাবি, উনি সেটা বোঝেন এবং সেটা করে দেন। ধন্যবাদ। এরকম একটা অনুষ্ঠান আপনি আজকে এসেছেন যেখানে সরকার বদল হয়েছে, নতুন সরকার এসছে এবং আমাদের নবনির্বাচিত যিনি বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি মহাশয় এসেছিল, আপনার উপলব্ধি আজকে কেমন? এখানে ভীষণ ভালো। দেখুন, আমরা যেহেতু এতদিন বিরোধী ছিলাম, তো এখন আমরা সরকার পক্ষ। বিরোধী থেকে তো আমরা এই ধরনের কিছু করতে পারিনি। তো এখন যেহেতু সরকারে এসেছি, সাহস করে করতেও পারছি, ভীষণ ভালো লাগছে। মানে আর বিশেষ করে গরমের সময় রক্তের একটুখানি ক্রাইসিস দেখা দেয়, এই সময় এই ধরনের একটা উদ্যোগ যে আমাদের পাড়া থেকে নেওয়া হয়েছে, ভীষণ খুশি। বিধায়ক
বিধায়ক এসেছে আরও খুশি। বিধায়কের জন্যই উনি আসেন সব জায়গাতেই, বিধায়কের জন্যই এত ভিড়, এত লোকজন, ভীষণ খুশি। মানে ওতপ্রোত বলতে ধরুন আমার 29 বছর হয়েছে বিয়ে, ততদিন থেকে দেখছি আমার পরিবারের শ্বশুরবাড়ির লোকেরা বিজেপির সাথে। আমিও প্রায় 12 বছর 15 বছর ধরে এই দলের সাথে, প্রথমে পেছন থেকে, তারপরে আমি বুথ সভাপতি। 2022 সালে আমি মিউনিসিপ্যাল ইলেকশনের আমি বিজেপির ক্যান্ডিডেট ছিলাম। তার আগে আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম মহিলা মোর্চার। মানে আমি সবসময় দলের সাথে অ্যাক্টিভলি থাকি। নবনির্বাচিত বিধায়কের কাছে আপনাদের কি দাবি আছে, মানে কি দাবি নিয়ে তার কাছে ছুটে যাবেন এলাকার জন্য? এলাকার অনেক কিছু। এক হচ্ছে খাল সংস্করণ, প্রথম যেটা, এটা আমার 21 সাল থেকে আমার মনে আছে, আমরা আসলে পরে খালটা সংস্করণ হবে। ভীষণ মশা, ওখানে থাকা যায় না, পচা দুর্গন্ধ, যে ফ্ল্যাট উঠেছে এই একটা। আর এখানে একটা পট্টি আছে, পট্টির অবস্থা খুব খারাপ, আমাদের বিধায়ক নিজে এসে দেখে গেছেন। পট্টি মানুষ থাকবার মতন ওখানে না, 9 নম্বর পট্টি যেখানে কম্প্যাক্টার মেশিনটা আছে, পট্টির একটা ব্যবস্থা ওদের কোথাও টয়লেট প্রপার নেই, ওরা একটা কমন টয়লেট সবাই মিলে ইউজ করে, এইগুলো একটা। এই দুটো আমার মেইন। আর জল জমা তো উনি এমনিই করবেন, রাস্তা সংস্করণ যা যা আছে এইগুলো হচ্ছে আমরা এলে পরে ওনার কাছে ঠিকঠাকভাবে, এইটাই আমার মেইন উদ্দেশ্য।